বাংলাদেশ মাতৃভূমি দলের নতুন অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মিরপুরে পল্লবীতে আয়োজিত এই অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী উপস্থিত ছিলেন। নতুন বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের সাবেক ডিজিএম মোহাম্মদ শুকুর মাহমুদ মোল্লা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাদ্য অধিদপ্তরের সাবেক কর্মকর্তা আলহাজ মোহাম্মদ ফজলুল করিম আকন্দ। বক্তারা বলেন, বাংলাদেশ মাতৃভূমি দল প্রবাসীদের অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠায় কাজ করবে এবং সবসময় প্রবাসীদের পাশে থাকবে। অতিথি হলেই হল, যদি বিশেষ অতিথি হয় সেও তো বক্তৃতা দিতে পারে। সুতরাং এই ধরনের থেকে আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে 1 লক্ষ টাকাই দিই, তাইলে ওই লোকটা কোনো প্রেশারে পড়লো না এবং এই যে আর্থিক সমৃদ্ধি যারা হলো, তাহলে এইসব বিষয়ে وإذا قيل لهم أنفقوا مما شاء الله أطعمه إن الله الصمد لم يلد ولم يولد وإذا وقب ومن شر النفاثات في العقد وقنا عذاب النار رب العالمين يا الله আসরের নামাজ আদায় করার পরে মাগরিবের নামাজের পূর্বে আমরা প্রতিবার গুনাহগার বান্দা আয় আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলে পুরো ঢাকা শহরে বিভিন্ন থানা লেভেলে এর কর্মকাণ্ড জানতে হবে এবং প্রয়োজনে সে সমস্ত জায়গায় হয়তো শাখা অভিযোগ করা লাগবে। উদ্দেশ্য ভালো থাকে, উদ্দেশ্য মহৎ থাকে, সততার সাথে কাজ করে, আন্তরিকতার সাথে কাজ করে, তাহলে এরা সফল হতে পারবে। আমরা দোয়া করি, আপনারা সরকারের নিয়ে আজকে আমরা দোয়া করবো যাতে এরা এই সংগঠনকে আস্তে আস্তে সুযোগে নিয়ে যেতে পারে এবং সফল হতে পারে। কাজ করতে চাই। আমি সেনাবাহিনীর দীর্ঘদিন কাজ করছি এবং সিভিলে আমি প্রচুর পরিশ্রম করছি। 15 বছর আমি অমানসিক পরিশ্রম করছি সিভিলে, এবং আমার কিছু সহকর্মী এখানে আছে, ওরা জানে যে আমি কি পরিমাণ কষ্ট করছি মানুষের জন্য। মানে একটা মানুষ যেন বিদেশে যে সে যেন ইনকাম জেনারেটিং সোর্স হইতে পারে, তো সেই জন্য দলে আপনারা আমাকে ডাকছেন, আমার হাতে আপনারা দায়িত্ব দিতে চান। আমার জন্য দোয়া লাগবে, আমি হুজুরকে বলবো এবং মুরব্বীদেরকে বলবো আমার জন্য দোয়া করবেন, যেন কোনোভাবে যেন কোনো অহংকারী মনোভাব যেন না পোষণ হয়। এটা ডেডিকেটেড হবে মাটি এবং মানুষের জন্য। কারণ আমরা সবাই মোটামুটি আমাদের লেভেলে একটা পর্যায়ে চলে আসছি, কারো চাঁদাবাজি করে খাওয়ার আর দরকার নাই। এই ভাইয়া অনেক সুন্দর সুন্দর কথা বলছে, সমাজ গঠন আমাদের পক্ষে সম্ভব, এবং যে কারণে এই দলটা নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। চলেন এই দলটার হাতটাকে আমরা শক্তিশালী করি, একটা ভালো দল হিসেবে আমরা তৈরি করি, ভালো মানুষ তৈরি করি, যেন আমরা একটা ভালো বাংলাদেশ দিতে পারি।